এই চারজনের সাথেই আমার স্মৃতি রয়েছে। তবে প্রথম যদি আমি বলি হুমায়ুন আহমেদকে আমি বাস্তবে জীবিত অবস্থায় দেখি এবং মৃত অবস্থায়ও দেখতে পারিনি। কিন্তু যেদিন তার লাশকে স্মৃতিসৌধে রাখা হয়েছে, শহীদ মিনারে রাখা হয়েছিল ঢাকা, তখন 4 ঘন্টার ওয়েটিং লাইনে দেখে আমি যখন তার লাশের দিকে যাই তখন বসে চেহারা দেখানো না। কারণ বেসিক্যালি সে ক্যান্সারে মৃত্যুবরণ করেছিল, আমেরিকা থেকে নিয়ে আসছিল এবং কাউকেই ওই দিন তার লাশকে দেখা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার লাশের কাজ দিয়ে আমি গিয়েছি, কিন্তু তার চেহারা বাস্তবিক জীবিত অবস্থায় আমার সাথে দেখা হয়। আবুল কাশেম ফজল হক স্যারকে আমরা অনেকবার পেয়েছি তমুদ্দুন মজলিসের প্রোগ্রামে, তার বাইরে বাংলা একাডেমিতে বইমেলায় বিভিন্নভাবে স্যারের সাথে কথা হয়েছে। দেন আমাদের কবি আল মুজাহিদি ভাইকেও আমরা পেয়েছি তমুদ্দুন মজলিসের প্রোগ্রামে, এবং আমাদের আমিন আল হাসান ভাই যেটা বলবো বজ্রকণ্ঠ ছিল তার, যখন সে কবিতা আবৃত্তি করতো। আসলে এরকমের কবিতা আবৃত্তি আমি আসলে শুনি, এবং তার বেশ কিছু কবিতা আমাদের স্মরণীতে আমরা ছাপিয়েছি যখন আমি নিজেও সম্পাদক ছিলাম তখন। তো আমাদের কবি আল মাহমুদ স্যারকেও আমরা অনেকবার দেখেছি তমুদ্দুন মজলিসের প্রোগ্রামে, আমরা ইনভাইট করেছি এবং সে সাড়া দিয়েছে আমাদের প্রোগ্রামে। তো যখন আমাকে এই প্রোগ্রাম সম্পর্কে বললো তখন আমি বললাম যে কিছু কথা বলতে চাই আমি কবি আল মাহমুদ সম্পর্কে, এবং আমি পড়তে শুরু করলাম তার দেখে সোনালী কাব্যের এর কথা প্রত্যেক জায়গাতেই আছে, মানে এত ব্যাপকভাবে যে আসলে তার যে অন্য কবিতাগুলা অন্য খুব একটা কেউ আলোকপাত করেই, অথচ সেই কবিতারও কিন্তু আসলে বিশাল একটা ভ্যালু ছিল। তো বিশেষ করে তার যে কবিতার মধ্যে আমি আঞ্চলিক কিছু শব্দ পেয়েছি যেগুলো আমি আসলে ভুলেই গিয়েছিলাম, আপনাদেরও মনে করার কথা, যেমন শিকা চিনেন তো, শিকায় যে আছে এরকম আমি একটা লিস্ট করেছি তার কবিতার মধ্যে। যেমন বাতাসের ফেলা, এখানে আছে হুকুর আগর, হুক্কা যেটা আমরা বলি সেটা এখন কিন্তু আর দেখা নেয়। তারপরে দেখা যাচ্ছে যে গরুর গোয়াল, ওকে, আমাদের আছে যেমন যে কাকের খরা। তো মুরগ ফুল, আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছি মুরগ ফুল কি বলে, যে একটা ফুল যেটা আমরা গ্রামে দেখেছি, যে মুরগের যে মাথার মধ্যে যে এটা হবে ওইটার মধ্যে দেখতে, এটা আমার দৃষ্টিপটে বেশি যে ছোটবেলা দেখেছি। তারপর যেমন হলো যেমন খোয়া, ওকে, ঝিলা যেটা করস। তো মানে এটা আমার এত ভালো লাগছে যে আমি এটাকে টক ফলও বলা হয়। প্রত্যেকটা কবিতায় আমি পড়েছি। তবে আমি বলছি যে আমি সোনালী কাব্যের বাদ দিয়ে বাকি মিলার 2-1টা কথা আমি একটু বলবো। যে তার আগে আমরা বলি যে কঠিনভাবে কবিতা লেখা বা সাহিত্য লেখা আসলে এটা বড় মহত্বের বিষয় হলো যেটা আমি যাদের জন্য লিখবো তার জন্য